থ্যাংক ইউ। ভি স্ট্রমের ব্রেকিংটাও শেষ করতে হবে। এখন এখান থেকে এই সিগন্যালের পরের সিগন্যালে আমি বামে যাব। এটা দেখে আমার কাছে আমি নাকি বাংলাদেশি দেখে আমার লাইন ছেড়ে দিয়ে দিছে। এই বাইকটা এখন পর্যন্ত আমি ফুয়েল নেইনি ইন্ডিয়াতে এসে। যতটুকু ছিল শুভদা আর তামানি আমাকে নিয়ে ঘুরতেছিল, ওরাই ফুয়েল নিচ্ছিল। সো এখন আমি ফুয়েলটা নিব। আমার ভি স্ট্রম 250 SX-এ প্রথম ইঞ্জিন অয়েল, প্রথম ফুয়েল নিতে যাচ্ছি। এক্সাইটিং যে অন্যের দেশে এসে নিজের একটা বাইক চালাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ শুভদা যে এত 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 হেল্প করার জন্য। আসলে রাস্তাগুলো খুব সুন্দর, মানে প্রশস্ত, জ্যামগুলো বেশি না। জ্যাম সিগন্যাল ছাড়া কোনো জ্যাম নাই কলকাতায় তেমন একটা, কিন্তু জ্যাম পড়লে নাকি অনেকক্ষণই থাকে না, অল্প সময় থাকে। আমাদের ঢাকার মতো না যে এক জায়গায় বসে লাঞ্চ থেকে শুরু করে ডিনার পর্যন্ত হয়ে যায়। বাট আমাদের দেশের জ্যামটা একটু অতিরিক্তই মনে হইলো আমার কাছে এখানে এসে চালানোর পরে। থ্যাংক ইউ। ফুল নিতে আইসা Froni ব্লগস, Froni ব্লগস, Froni 200। সো ঈশের উপলক্ষে, পূজা উপলক্ষে ফুয়েল নিলে দিচ্ছে গিফট হিসেবে একটা চকলেট। এটা কি পুজোর জন্য? এইটা হচ্ছে এই দুর্গা পূজা চলছে সেই হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পারফরম্যান্স কি না বিস্তারে? এটা মাত্র 250 কিলো হলো, তো এখন পর্যন্ত ভালোই চলছে। বাট এখন পর্যন্ত ফুল আমরা সাপোর্টটা দিতে পারতেছি না, নিতেও পারতেছি না, একটু পাওয়ার ডেলিভারি করতে পারতেছি না। নতুন ইঞ্জিন তো, হ্যাঁ, একটা সার্ভিস হয়ে গেলে দেখা যায় তখন একটু পুশ করতে পারবো। জাপানিজ ইঞ্জিন যেরকম স্মুথ, একদম স্মুথ, সাইজটা বেশ ভালো। হ্যাঁ। বিষয়টা অনেক ভালো লাগলো। ফুয়েল নিতে এসে চকলেট পাইলাম। আসলে বাবাই তো সাথে নাই, বাবাই থাকলে আরও একটু দিত, আমি 100% শিওর। কী অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন সময় 6:32 ইন্ডিয়ান টাইম। সো এক ইন্ডিয়ান দাদা আছেন, সাহেব কোচ। সো ওই দাদার সাথে অনেক দিন যাবতই কথা হয়। সো যেহেতু আমি কলকাতায় আছি, দাদাকে বললাম যে দাদা কোথায় আছো, আসো দেখা করি। সো তখন উনি বললো ঠিক আছে, আজকে তো আমার দিনের বেলা অফিস আছে, আমি রাতে তোমার সাথে দেখা করতেছি। সো অলরেডি এখন বাজে যেহেতু 6:30, আমি যাচ্ছি উদ্দেশ্যে করেই, যাই একটু ঘুরে আসি। আর রাতের ঢাকার 2-3 দিন ধরে ঘুরতেছি, বাট আপনাদের সাথে অতটাভাবে শেয়ার করতে পারতেছি না, যার জন্য যাই আপনাদের সাথে একটু রাত্রে ঢাকাটা শেয়ার হয়ে যাবে, যার জন্য সেই সাথে ভি স্ট্রমের ব্রেকিংটাও শেষ করতে হবে। ব্রেকিংটা শেষ করলে রাইডটা ভালো হবে আমার জন্য, যার জন্য এই একটু চালায় ব্রেকিংটা শেষ করতে হবে। আর রাতের ঢাকা এখন আরও সুন্দর। দুর্গা পুজোর জন্য পুরো রাতের ঢাকা, আমি ঢাকা বলতেছি, সো দুর্গাপূজার জন্য কলকাতা আরও সুন্দর। প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা বিল্ডিংয়ে লাইটিং করা হয়েছে, এটা দেখে আরও ভালো লাগে। সেইখান থেকে যে জায়গায় আমি যাব, ভাইপাস ধাবা, সো সেটা হচ্ছে মোটামুটি 15 মিনিটের রাস্তা। সো অলরেডি আমি অনেকখানি চলেও আসছি, 1-2টা সিগন্যাল ক্রস করে আসছি, বাট ভিডিওটা অন করি নাই, ভাবলাম একবার ওখানে গিয়েই অন করব। সো বাইকটা অলরেডি চলছে প্রায় 267 কিলোমিটার। এখন এখান থেকে এই সিগন্যালের পরের সিগন্যালে আমি বামে যাব। এর কাছে
কলকাতায় আর কিছু মানা হোক না হোক, সিগন্যালটা অ্যাটলিস্ট মানতে হবে, কারণ সিগন্যাল না মানলে অনেক বড় জরিমানা। আর এখন অনেক রাস্তায় নো এন্ট্রি আছে পূজার জন্য, সো এগুলো যদি না দেখা হয় তাহলে অবশ্যই অনেক ঝামেলা হয়। কালকে রাত্রে অনেক জায়গা থেকেই আমরা দেখলাম অনেকে কেস দিচ্ছে, মামলা দিচ্ছে। সো আর রাস্তায় অনেক ভলেন্টিয়ার আছেন যারা ট্রাফিক পুলিশের সাথে মিলেমিশে কাজ করতেছেন এবং পূজার দায়িত্বে আছেন। সো অনেক অনেক ভলেন্টিয়ার আছেন, আর সেই সাথে পুলিশ বাহিনী তো আছেনই। কলকাতার সিগন্যালগুলো একটা জিনিস ইন্টারেস্টিং লাগলো, সেটা হলো টাইমিংয়ের ব্যাপারটা। টাইমিংটা খুব অল্প টাইমিংয়ের মধ্যেই হচ্ছে সিগন্যালটা ছেড়ে দেয়, এটা খুব ভালো লাগে। সো দেখা যায় একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালের ডিস্টেন্স 100 মিটার 150 মিটার হয়। সো সেইখানে গিয়ে আবার দেখা যায় সিগন্যালে দাঁড়াইতে হয়, বাট শর্ট টাইমের জন্য, কিছু সেকেন্ডের জন্য দাঁড়াইতে হয়। চলে আসছি কাছাকাছি অনেকটা, কিন্তু সামনে দেখাচ্ছে রেড হয়ে আছে, পুরা রাস্তা জ্যাম হয়ে আছে যার জন্য। সো এখান থেকে আর ডিস্টেন্স 3 মিনিটের, চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু দেখাচ্ছে জ্যাম, আসলে মানুষ অতিরিক্ত পূজার জন্য, তাই জিপিএস হয়তো এখানে অনেকগুলো লোকেশন ধরে রাখছে, যার জন্য মনে হচ্ছে এখানে অনেক জ্যাম। ওই তো চলে আসছে সাহেব। সাহেব ঘুরে আসতেছে, ততক্ষণ আমি ঢাবায় গিয়ে দাঁড়াই, ততক্ষণ সাহেব আসুক, একটু দাঁড়াই। এটা কি मोटो ले लेगा भाई 10 रुपए लेगा ठीक है होगा आपका बात सही है होगा बिल्कुल नहीं आपका बात सही है होगा बिजनेस होगा। এখন আড্ডা টাড্ডা দিয়ে আমরা আসছি এখন জুস খাওয়ার জন্য, জুস অ্যান্ড শেকস। সো সাহেব দা ওখানে জুস নিচ্ছে, যে অর্ডার দিয়ে আসছে। অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন যাব, কারণ কালকে হয়তো বা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব, যার জন্য এখন যাইতে হবে। সবাই ছিল, সাহেব কোচদা ছিল। সবুজ ভাই কি বললো? আমি ফোন করলে নিয়ে চলে আসবো। না আসলে কেউ সাথে তো জোরাজোরির কিছু নাই, তাইলে সেটাই বেরোলাম আমি। হ্যাঁ সাবধানে যাও, আবার দেখা হবে। चलो सावधाने जाओ ও রে রোববার ফিরে যাচ্ছে তো, শনিবার ফিরে যাচ্ছি। না 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 একটু এ আছে, গ্রাফিক্স আছে, রেড কালার বলছি তো আছে। কিন্তু একটু ব্যাক করো। মোবাইল মাউন্ট না, এটা হয়ে গেছে, আজকে দুপুরবেলা ট্রাই করছি, হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো অলরেডি বের হইলাম, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আসলে যাবো তো লেফটে, এই জিনিসটাই বুঝি না, যেহেতু রেড সিগন্যাল আছে দাঁড়াইতেই হবে, কিছু তো করার নাই, কারণ যেহেতু রুলস জানি না, সো ওইভাবেই আমার চালাইতে হবে, বুঝতে হবে। সো রেড সিগন্যাল দেখা যাচ্ছে 27 সেকেন্ডস। সো এখানে সিগন্যালগুলোতে সেকেন্ডের লেখা আসে, যে সেকেন্ড দেখা দিচ্ছে, এই জিনিসটা ভালো। আমাদের ওখানেও আছে, যেমন গুলশানের সিগন্যালটা আছে, দু একটা সিগন্যালে দেখা যায় যে আছে।
সো এইখান থেকে 10-12 মিনিটের রাস্তা শুভদার ওখানে। সো ওখানে যাই। আর এখানে গুগল ম্যাপ ছাড়া চলা অসহায়, কারণ 2-1 দিন ঘুরলে হয়তো বা বুঝতে পারবো, তাছাড়া বোঝার কোনো ওয়ে নাই, যার জন্য 2-1 দিন আমাকে ঘুরতে হবে। সো মোটামুটি একজন সাথে থাকলে হয়তো আর ওই প্রবলেমটা হয় না। আর একটা জিনিসই ভালো সব থেকে, যে এখানে সবাই রুলস মানে, একদম A to Z সবাই রুলস মানে। সিগনালে রেড লাইট হলে সবাই দাঁড়ায় থাকে, কেউ ক্রস করে না। এই জিনিসটা সব থেকে ভালো লাগছে। আর আরও ভালো কথা, রাস্তাঘাট অনেক প্রশস্ত আর সবাই অনেক মেনটেন করে চলাফেরা করে। সো জ্যাম আছে, হালকা পাতলা রাস্তায় দেখাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু স্পিড গান আছে, সেই স্পিড লিমিট দেওয়া আছে। ওই যে ক্যামেরা অলরেডি ওখানে বসে আছে, যদি কেউ ওভার স্পিডিংয়ে যায় তাহলে সাথে সাথে যে ক্যামেরায় ফটো নিয়ে মামলা করে দিবে। সো এই জিনিসটা কিন্তু এখানে আছে, এটা ভালো অ্যাকচুয়ালি। সো আমার আর সময় লাগবে 5-7 মিনিট, কিন্তু রাস্তায় তো পুজো, অনেক জায়গায় ট্রাফিক আছে এখন। শুধু উপর দিকে তাকা দেখে তারপরে যাইতে হয় যে ট্রাফিক সিগন্যাল গ্রিন লাইন নাকি রেড লাইট। আমি একটু কফি খাওয়ার জন্য সাইডে দাঁড়াইছি, কারণ ওরা কোক খাইতেছে। আর আমি চামে চিকনে লাইন ছেড়া এসে কোক চাইছি, এটা দেখে আমার কাছে আমি নাকি বাংলাদেশি দেখে আমার লাইন ছেড়া দিয়ে দিছে।